ভাই বই দেখে লিখছেন কেন? এটা তো পরীক্ষা, পরীক্ষায় বই দেখে লিখছেন কেন বলেন? ভাই বই দেখে লিখছেন কেন? সাংবাদিক তো অফিসে যাও, এই বই পরশু রাতে এগুলো বুঝছো না? আপনাদের উপস্থিতিতে আসলে বই দেখে লিখছে কেন? এটা তো একটা পরীক্ষা, তাই না? জীবনের সাথে কথা বলছো। না 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 শোনেন দাঁড়ান, আমরা আমাদের কাজ শেষ করি তাহলে। জীবনের সাথে কথা বলো। আমি ডিসি সাহেব আপনি আমরা ডিসি সাথে কথা বলে এসেছি। আপনি আমি ডিসি এবং বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলে আমি এখানে এসেছি। আপনাদের উপস্থিতিতে আসলে বই দেখে লিখছে কেন একটু বলবেন প্লিজ? আপনারা তো এখানে আছেন, এটা তো একটা পরীক্ষা, পরীক্ষার হলে আপনাদের উপস্থিতিতে আপনার বই দেখে তো লিখছে, এখনো লিখছে, এই যে আপনার উপস্থিতিতেই লিখছে। এই যে বই আপনার সামনে, আপনি উপস্থিত, আপনার সামনে বই দেখে লিখছে। আপনি থাকা অবস্থায় আপনি নিষেধ করছেন, শুনছেন। এটা কেমন পরীক্ষা আমাকে একটু বলবেন? এটা কেমন বাংলাদেশ আর কেমন পরীক্ষা একটু বলেন তো? একটু বলেন তো এটা কেমন পরীক্ষা হচ্ছে? আপনি এখানে দায়িত্বে আছেন, আপনার উপস্থিতিতে বই দেখে লিখছে, এটা কেমন পরীক্ষা আমাকে একটু বলেন তো আপনি? বই দেখে দেখতে একটা বলা হয়নি। তো আপনার উপস্থিতিতে আপনি দায়িত্বে আছেন, আপনার সামনে আমি দেখছি বই দেখে লিখছে, এটা কেমন পরীক্ষা হচ্ছে? কিভাবে লিখতে একটু বলেন তো, বই দেখে কিভাবে লিখছে? আপনি তো এখানে দায়িত্বে আছেন, আপনি তো পরীক্ষায় গাড়ি আছেন না? পরীক্ষার যিনি মেন দায়িত্বে আছে কে আছে মেন দায়িত্বে, তার নাম বলেন। স্যারের নাম কি? দেখেন স্যার আছে ওদিকে। কি নাম কি স্যারের নাম বলেন? আপনি একটু নাম বলেন। আপনি এই কলেজের তো শিক্ষক, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি। তাহলে আপনি কেমন ডিউটি পালন করছেন? আপনার উপস্থিতিতে বই দেখে লিখছে, আপনি কেমন ডিউটি পালন করছেন আমাকে একটু বলেন। আপনি কেমন ডিউটি পালন করছেন এখানে? আপনার উপস্থিতিতে বই দেখে লিখছে, এটা কেমন ডিউটি আপনি আমাকে বলবেন প্লিজ? এটা কেমন ডিউটি আপনি পালন করছেন? আপনার উপস্থিতিতে বই দেখে লিখছে, আপনি এখানে ডিউটি কেমন ডিউটি দিচ্ছেন আমাকে একটু বলেন তো আপনি, কাইন্ডলি প্লিজ বলেন। আপনি কি অনিয়ম দূর করতে পারবেন বাংলাদেশে? আচ্ছা, কি অনিয়ম দূর করতে হবে বলেন? আমি হসপিটালে গেলাম, ডাক্তার দেখা দরকার, তো আপনার আপনি অনিয়ম দূর করতে পারবেন? আচ্ছা আচ্ছা, তাহলে বই দেখে লেখাটা অনিয়মের মধ্যে পড়ে? না না, বই দেখে লেখাটা অনিয়মের মধ্যে পড়ে। এই দেশে থাকেন না আপনি? জি। এই দেশের এরা দেখি লেখে। আচ্ছা। এর 10-20 বছর উন্মুক্ত মানে দেখি লেখে। আচ্ছা আচ্ছা, আর কি হয় এদেশে বলেন তো একটু? আর অনেক অন্ত আপনার এই দু কথা বলে কোনোদিন অনিয়ম দূর করতে তার মানে আপনি স্বীকার করে নিলেন বই দেখে লেখাটা অনিয়ম, তাই তো? লেখে, হ্যাঁ। আপনি আমার আপনার পরিচয়টা প্লিজ, আপনার আমার কোনো ডিউটি নাই, আমি বললাম না, আপনার পরিচয়টা প্লিজ। আপনি কে? আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। পরিচয় প্লিজ। আমার পরিচয় দিব না, আপনি কি করবেন? না কিছু করবো না, না না না। খারাপ খারাপ আমার পরিচয় আমি জানতে চাই কি আপনি আপনি কি? শোনেন, আমি সাংবাদিক, আপনি আমার বের করে রাখার ক্ষমতা রাখেন? আপনার কাছে কৈফিয়ত কেউ চাচ্ছে না, আপনার কাছে কেউ কৈফিয়ত চাচ্ছে না। আপনি উত্তেজিত হবেন না, আপনি স্বাভাবিকভাবে কথা বলেন, এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই। ভাই অনিয়ম না, আপনি অনিয়ম হচ্ছে কি না আমি আপনাকে সেটা জিজ্ঞেস করিনি, তো আপনি এসে উত্তেজিত হচ্ছেন কেন? আপনার এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই ধরে ভাই। আজ শুক্রবার উন্মুক্ত পরীক্ষা ছিল এইচএসসি বিভাগের। আমরা খোঁজ পেলাম যে ওখানে টাকার বিনিময়ে পার শিক্ষার্থী 500 টাকার বিনিময়ে কাজীপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া হচ্ছে। তো আমরা সেখানে যাই, সত্যতা উপায় দেখছি যে প্রত্যেকটা শিক্ষার্থী বই দেখে লেখালেখি করতেছে। তো আমরা তাৎক্ষণিক যে ভিডিও নেওয়া শুরু করি, এর মধ্যেই ওই সহকারী অধ্যাপক এবং বাবর আলী এবং বিপ্লবের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। বাবর আলী এক পর্যায়ে আমার কলার ধরে বাইরে নিয়ে যায় এবং শিক্ষার্থীদের দিয়ে মারধর শুরু করে এবং বাবর আলী নিজেও আমাকে অ্যাসাল্ট করে। এমনকি বিপ্লব আমাকে বলে যে তোরা কেন এখানে আসছিস, তোরা যদি কিছু করার থাকে আমাদের বল, তোরা ভিডিও করছিস কেন? এই বলে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে মনে করে যে অতর্কিতভাবে সবার উপর আমাকে এবং তারেকের উপর হামলা চালায়। তৎক্ষণিক আমাদের কাছ থেকে মোবাইল ছিনতাই করে নেওয়া হয় এবং আমাদের টেলিভিশনের যে লোগো ছিল সেটাও ছিনতাই করে নেওয়া হয়। পরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমাদের অফিস রুমে অবরুদ্ধ করা হয়। পরে কৌশলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি।